হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নরিন ব্লগ। সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটি রেসিপি, আর সেটি হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস ভুনা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে মুগ ডাল দিয়ে মুরগির মাংসর এই রেসিপিটা থাকলে আঙ্গুল চেটে পুটে খাবে সবাই। যদিও এই রান্নাটা অনেক কমন একটি রান্না, তাও আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। তাহলে চলুন আর বেশি কথা না বলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। মুগ ডাল দিয়ে মুরগির মাংস ভুনা করার জন্য এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি 1 কাপ মুগ ডাল। শুরুতেই আমাদের মুগ ডালটাকে ভেজে নিতে হবে। মুগ ডালটাকে জাস্ট হালকা একটু টেলে নিব। এটা কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা যাবে না, জাস্ট একটু টেলে নিতে হবে। মিডিয়াম হিটে মুগ ডালগুলোকে 3 থেকে 4 মিনিট একটু টেলে নেবেন। দেখুন কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব আর এই গরম মুগ ডালগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন 1 কাপ পানি দিয়ে এই মুগ ডালটাকে ভিজিয়ে রেখে দিব। এখন এই মুরগির মাংসতে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন এই মুরগির মাংসগুলোকে হালকা ভেজে নিব। মুরগির মাংসগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি 1 কাপ। আর এই 1 কাপ তেল দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। এখন মুরগিগুলো দিয়ে দিব ভাজার জন্য। মুরগিগুলো ভালোভাবে ভাজা শেষ। এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। দিচ্ছি 4টা এলাচ, একটা বড় এলাচ, আর দিচ্ছি 10টা গোলমরিচ, 2টো তেজপাতা, আর দিচ্ছি 4টা দারচিনির টুকরো। পেঁয়াজের সাথে গোটা মশলাটা কিছুক্ষণ ভেজে নিব। গোটা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এখন এই আদা রসুনটা সামান্য ভেজে নিব। দেন দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া। এখন তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করছি। দিচ্ছি 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। এই পাশে ভিজিয়ে রাখা ডালটাকে ভালোভাবে ধুয়ে নিব। এই ফাঁকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালটা এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলার সাথে মুগ ডালটাকে প্রায় 5 মিনিট কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন সিদ্ধ করে নেওয়ার জন্য ঢেকে দিলাম। মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলোকে মুগ ডালের সাথে মিক্সড করে নিচ্ছি। এখন এগুলোকে আরো 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। একটু ঢেকে দিলাম, আরো 5 মিনিট রান্না করে নিব। মাংসের সাথে মুগ ডালগুলোকে আরো 5 মিনিট কষিয়ে নিব। এর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। মাংস আর মুগ ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে। কিভাবে বুঝবেন? যখন দেখবেন উপর দিয়ে তেল বেশি উঠেছে তখনই বুঝবেন মুগ ডাল আর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার মাংস আর মুগ ডালের উপর দিয়ে অনেকটা তেল বেশি উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 2 কাপ। এই পর্যায়ে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা পানিটা দিলে কিন্তু আসল যে মাংসের টেস্ট সে টেস্টটা কিন্তু পাবেন না। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব যে পর্যন্ত মুগ ডালটা আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি। এই পর্যায়ে চাইলে আপনারা টমেটো অ্যাড করতে পারেন।
এখন দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে। একটু ঝোল থাকা অবস্থায় চুলাটাকে অফ করে দিতে হবে, তা না হলে নামিয়ে ফেলার পর মাংসটা অনেকটাই শুকিয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সব মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দিলেই সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।